এই মালের মেনটেনেন্স চার্জ কত জানো তোমরা? মানে কমেন্ট করার আগে এরকম একটা পুষে দেখো, তাহলে বুঝতে পারবে। প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব, নাইটি কাকিমা। দেখো ভাই, আমি তখনই পোস্ট করি যে নেক্সট ভিডিও কাকে নিয়েছে, যখন আমার মাথায় কিছু আসে না। তো অনেকেই লিখেছো আখি কি দুনিয়াকে নিয়ে বানাতে। আখি কি দুনিয়া এভরিবডি, যার দুনিয়ায় সব পসিবল, সেটা প্লেনে নাইটি পরা হোক কিংবা মন্দিরে গিয়ে পুজোর নামে রিলস। তো গাইস, প্লেনে উঠে গেছি আর প্রথমবার প্লেনে আমি নাইটি পরে একটা ভিডিও করব, নাইটি কাকিমা। সেই তোমরা কি এক্সাইটেড দেখার জন্য? এটা একদম। এতদিন বাংলাকে বাংলায় থেকে বেজ্জাতি করেছো, আর এখন ইন্টারনেট। পাহাড়ে 0 ডিগ্রিতে শাড়ি, প্লেনে নাইটি, এর পরের স্টেপগুলো বলে রাখো, আমরা তৈরি থাকবো গালি দেওয়ার জন্য। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। দেখো ভাই, আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি যে সঙ্গ দোষে লোহা ভাসে, কিন্তু এদের দুজনকে না দেখলে বুঝতামই না যে শুধু সঙ্গের না, কখনো কখনো লোহারও দোষ থাকে। এরা হলো দুই বন্ধু, একজনের নাম রিয়া আর একজনের নাম আখি। একজন প্লেনে নাইটি পরে ওঠে আর একজন শাড়ি। এই শাড়িটা পরে না হয় ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করছে, বাট তুই নাইটিটা পরে কি রিপ্রেজেন্ট করছিস মোনা? আসামের চিড়িয়াখানায় গন্ডার কিন্তু খুবই ফেমাস। চিড়িয়াখানা যাব বলে আশা করে আসলাম, আমার কপালে মনে হয় চিড়িয়াখানা নেই। চিড়িয়াখানা যাই শুধুমাত্র সাপ দেখার জন্য। চিড়িয়াখানা? এ কে গেটটা খুলে রেখেছিস রে? দেখ, একজন বেরোই গেছে। জীবনের এক নাম যদি জি বাংলা হতে পারে, তো আখিরও আর এক নাম শালির বেটি সেলিব্রিটিও হতে পারে, কারণ এর সাথেও ক্যামেরাম্যান সবসময় থাকে। কামাখ্যা মা সবাইকে ভালো রাখুক। এত ভালো করে পুজো দিতে পেরেছি, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমাদের অডিয়েন্সের জন্য দিয়েছো তো, এই যে তোমাদের কন্টেন্ট গুলো দেখার জন্য আমাদের তো শক্তি লাগে। আরে মাঝে মাঝে তো সেটাই হারাই ফেলি। জাস্ট ইমাজিন প্লেনে ভাই নাইটি চেঞ্জ করছে। তো আমি কিন্তু নাইটি কাকিমা সেজে নিয়েছি। वाह क्या सीन है। দেখো ভাই, এইসব ক্রিয়েটরদের কাছে শীত গ্রীষ্ম বর্ষা স্থানকাল পাত্র ডাজ নট ম্যাটার, ম্যাটার পথ দোলানো। ভাই রে ভাই, যেখানেই যাই সেখানেই নাকি এদের নাচাই লাগবে। আরে বরগুলাকে তো নাচাচ্ছিস, তাতেও হচ্ছে না, এবার নিজেদেরকেও নাচা লাগবে। আরে বাপ রে, 1200 हमको इतना नहीं है। not 1200, only 500। हाँ हाँ हो जाएगा, प्लीज प्लीज हो जाएगा। चलिए इधर जाके देख लेंगे, तो सब होता है। এই 30 সেকেন্ডের ভিডিওতে আমি যত ল্যাঙ্গুয়েজ শুনে নিলাম, সাউথের মুভিতেও এত মাল্টি ল্যাঙ্গুয়েজ থাকে কিনা মুশকিল আছে ভাই। इधर जाके देख लेंगे। আমার যতদূর মনে হয় বরগুলোকে শুধু ক্যামেরা ধরার জন্যই নিয়ে গেছে। হ্যাঁ, বাড়ি থেকে কি করবে, চলো আমার সাথে ক্যামেরা ধরতে, অন্যদিন তো অন্য কিছুই ধরো। আরে ভাই, দেখতেই পাচ্ছিস তোদের বউগুলো কথা বলতে গিয়ে হেগে দিচ্ছে, কমসে কম এবার তোরা হ্যান্ডেল কর, তাতে তো এই লোকগুলোকে কম হ্যারাস হতে হয়। চলে আসো কাকিমা, দাঁড়ান কাকিমা। জিরো জিরো সিভিক সেন্স গাইস, দেখতেই পাচ্ছে যে ওরা রিলস বানাচ্ছে, তাও মাঝখান থেকে যাওয়ার কি দরকার? আর একটু টাইম দিন। ওরা কত বড় শালির সেলিব্রিটি জানেন আপনি? কাকিমা দাঁড়ান কাকিমা। রিলসটাকে বানিয়ে নি কাকিমা, ওদের বাবার জায়গা না। সালা কাকিমার হাতে এই লাঠিটা দেখেছিস, পোদে বাড়ি দিলে না, পোদ নাচানো তো দূরের কথা, পোদ নিয়ে বসা মুশকিল হয়ে যাবে। কিন্তু ভাই, আমরা বাঙালি হিসেবে একটা গর্ববোধ করি যে আমরা যেখানেই যাই, যে কোনো স্টেটে যাই ভাই, আমরা আমাদের ছাপ ছেড়েই আসবো ভাই। সেটা ভালো দিক খুব কম হয়, খারাপটাই বেশি। তোমরা কি ধরনের মানুষ গাইস? মানে কারু ড্রেস আপ নিয়ে, কারু এসব নিয়ে বলতেই পারো যে ড্রেসটা বাজে বা হ্যানা তারা বলতে পারো, কিন্তু মানুষের শরীরের গঠন নিয়ে কারুর চোখের তলায় কালি, কারুর পেট বড়, কারুর পিছন বড়, কারুর পেট বড়, কারুর পিছন বড়। এই কে বলেছিস না পেট বড় পোদ বড়? সালা হারামজাদা, ছোটবেলায় পড়িসনি যে কানাকে কানা খোড়াকে খোড়া বলিতে নেই? ওরা দুঃখ পায়। दिलों को जला के करूं मैं इशारा शरारा। মেঘালয়ে গেছে 4-5 দিনের জন্য, তার মধ্যে 100টা ভিডিও বানিয়ে নিয়েছে। আরে তোরা ঘুরতে গেছিস রিলস বানাতে নয়, খালি চোখেও তো কিছু ফিল নেই। সিচুয়েশন যাই হোক না কেন, মুখ তো রিলস বানানোই লাগবে। বাইগান হলো কত সময় লাগে রে? তোকে তো এনেও জ্বালায় পড়েছি। হ্যাঁ, তোরা তো তোদের বাবু নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর আমি তো সব রান্না করছি। উফ, এত ইয়ে করিস কেন? তুই তো সিঙ্গেল। আখি সিঙ্গেল, মমতা ব্যানার্জি পিএম আর আমি ম্যারিড, সব পসিবল কল্পনাতে।
আখি যদি সিঙ্গেলই হয় তো এই ঢ্যামনাটাকে ও একদিন বিস্কুট খাইয়ে দিয়েছিল গাইস। বলছে তোর বউটা হেভি মাল। আরে ভাই এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? ভাই তোর বউয়ের মুখটা একবার দেখ, দেখে একবারও মনে হচ্ছে জোর খারাপ লেগেছে মাল বলাটা? হ্যাঁ, লিখেছে কমেন্টে, রিপ্লাই দিচ্ছে ভিডিওতে, শালা এখানেও টাকা কামিয়ে নিল। আমাকেও বানাতে হবে ভাই। এই কথাটা তুই তোমার বাড়ির বোনকে বলা হয় কেমন লাগবে? আচ্ছা, রিয়া আজ থেকে আমার বোন। ভাই এটা জোকস ছিল, কেউ প্লিজ সিরিয়াসলি নেবে না। কেন বললাম, কিছু কিছু অডিয়েন্স আছে ভাই যে আমার জোকস বুঝতে পারে না। একে দেখো, সুস্মিতা সরকার, ওই যে ঋত্বিক অধিকারীর ভিডিওতে থাকে, ব্লাইন্ড ডেটের ভিডিওগুলোতে আছে। হাই দাদা, কেমন আমি শুধু আমার আগের ভিডিওতে এটা বলেছিলাম। আজ রান্না করব ফ্রাইড রাইস এবং চিলি চিকেন। অনেক দিন ধরেই আমার খাসির মাংস খেতে ইচ্ছা করছিল। এর ভিডিও মানে শুধু খাওয়া আর খাওয়া, এত খাই খাই কিসের? হ্যাঁ, সেখানে ম্যাডাম রিপ্লাই দেয়, অসভ্য ছেলে, সারাদিন খাই খাই কিসের? মানে খাবে না তো কি করবে? তুই খাস না, নিজে তো রান্না করিস না, তোর মা করে দেয় বা সামথিং এরকমই কিছু ভাই। এবার আমার একটা কি দোষ, কেউ যদি আমাকে ভালো কমেন্টস করুক বা খারাপ, যদি মেয়ে হয় তার আইডিতে আমি ঢুকবই। তো ভাই আমি ঢুকে চিনতে পেরে গেছি যে এই সেই। তো দেখো ভাই, ঝুঁককে নেই রেনেকা, তো আমিও তাকে রিপ্লাই দেই। আরে দিদি, কিছু জোকস থাকে যেগুলোকে বুঝতে হয়, ওগুলোর সাথে পার্সোনাল লাইফের কোনো সম্পর্ক থাকে না। মামনি সরি, তুমি সেই না যে ঋত্বিক অধিকারীর ভিডিওতে থাকো, ঋত্বিককে টেক্সট করছি। তো আরো অনেক কিছুই লিখেছিলাম, তখন ম্যাডাম লাইনে আসে, রিপ্লাইটা তখন কি দেয়, আইলা আইলা হুয়া হুয়া। সিরিয়াসলি বলতে ভাই, ভিডিও বানানোর আগে আমি 10 বার না 100 বার ভাবি যে এটা বললে ওই খারাপ পাবে না তো, এই এটা পার্সোনাল যাচ্ছে না তো, ফ্যামিলি আনা তো দূরের কথা। সো ভিডিও আপলোড হয়ে গেলে আমি কারোর ভয় পাই না, কারণ আমি জানি যে আমি কিছু ভুল বলিনি। আর তোমরা আমার যারা রেগুলার ভিউয়ার্স, তারা তো এটা ভালো মতনই জানবে যে আমার এখানে কোনো ইন্টেনশন খারাপ ছিল না। তো এই হেডস কমেন্টস গুলো কেন তো একদম ডেডিকেটেড ভিডিও আসবে ভাই, কারণ পয়সা তো আমাকেও কামাতে হবে। কমেন্টস পড়ে করতে থাইল্যান্ডে এসেছিলাম, তো হানিমুন শেষ, মানে হানিমুন শেষ বলতে থাইল্যান্ডে হানিমুন শেষ, অন্য জায়গায় আবার যাবো হানিমুন করতে বিদেশেই, ঠিক আছে? এই এখানে কি আর বলবো, ভিডিও বানাই এমন রোস্ট করার মতো, কিন্তু রোস্ট করলেই দোষ। এই মালের মেইনটেনেন্স চার্জ কত জানো তোমরা? করতে থাইল্যান্ডে এসেছিলাম, তো হানিমুন শেষ। ওই বলতে পারে করতে পারে, কিন্তু পাবলিক বললেই তো তুমি হয়তো ভুলে যাচ্ছ না, সোশ্যাল মিডিয়া একটা পাবলিক ডোমেন। তোমার কোনো ভিডিও যদি এখানে পাবলিক থাকে, সেখানে পাবলিক ভালো কমেন্টসও করতে পারে, খারাপ কমেন্টসও করতে পারে, তোমাকে সেটা হ্যান্ডেল করার ক্ষমতা থাকতে লাগবে। হাঁপাই গেলাম। অতই যদি তোমার খারাপ লাগে, তো ভিডিও যখন আপলোড দেবে, প্রাইভেট করে আপলোড দেবে, নিজেই দেখবে, নিজেই কমেন্ট করবে, ভালো ভালো। এই মালের মেইনটেনেন্স চার্জ কত জানো তোমরা? কত শুনি? ট্রাইপডের চেয়ে তো বেশি হবে না। গেছিস শালা তুই ক্যামেরা ধরতে, ফ্রেম থেকে বেরো এখনই, যা ক্যামেরা ধর। আমার বাড়িতে মা আছে, বোন আছে, হয়তো তারা দেখতে খারাপ, আমার বউ দেখতে একটু ভালো। দেখতে তো ভালোই। I don't know what you say. I don't. ওই 19-20 ফারাক। আজ নেহাতি খিস্তি দেওয়ার মুড নেই, নয়তো বলতাম খিস্তিটা কমেন্টে নিবি নাকি ইনবক্স করবো। কেন কমেন্ট করো বলো? এরকম কমেন্ট মানে তো আর তোমরা কি জানো সুমির মা গেট রেডি উইথ মি করছে রে ভাই? মানে ভাবতে পারছো তোমরা? আর গেটে শুরু করে এরকম। তুই ঢং করিস মানলাম, কিন্তু কাকা এমন করছে কেন? আজকে মারও একসঙ্গে গেট রেডি করছে, ভাবো। কিছু তো সে কাকিমা কাকুর সাথে গেট রেডি উইথ মি করছে, আর তুই তো অলরেডি দুজনের সাথে করে এসেছিস। গেট রেডি উইথ মির কথা বলছি গাইস। কি যে ভিডিও বানাবো বুঝতেই পারছিলাম না। কিছু বানাতে হবে না কাকিমা, এমনই ভালো লাগছে, চুল ঘোরাও আর হেলিকপ্টারের মতো উড়ে যাও আর চাঁদে চলে যাও, রাকেশ রোশন যেমন গেছিল। দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসি। অনেকদিন পরে কেন এসেছো কাকিমা? ডেলি আসবে, আমরা ডেলি দেখবো। डिप्रेशन তোমরা বলো তো ভাই, কাকিমা তার প্রত্যেক ভিডিওতে কেন চুল ঘোরায়? আরে কাকিমা যে এতদিন কাকুকে ঘুরিয়েছে। সো জোকসে পার্ট, ওনাদেরও হ্যাপি থাকার অধিকার আছে। সো যে যেভাবে ভাই খুশি থাকতে পারে, সো তাকে সেটাই করা উচিত। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই রইলো ভাই আমার ইনস্টাগ্রাম আইডি, প্লিজ ফলো মি, সাবস্ক্রাইবটা করো গাইস।